বাংলাদেশের নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানী ইসাবেলা ঈশা। আজকেও কিন্তু প্রতিদিনের মতোই আমাদের নিউজরুম ব্যস্ত রয়েছে। পাঠক দর্শকের কাছে সর্বশেষ আপডেট প্রকাশ করছেন আমাদের সংবাদকর্মীরা। দর্শক, আজ আপনাদের সাথে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সহ আরো 3 দফা দাবি নিয়ে চলমান কর্মসূচি নিয়ে। টানা তৃতীয় দিনের মতো আজও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। আজ জুম্মার পর থেকেই কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ অনশন কর্মসূচি পালন করছেন। আজ সেসব নিয়েই কিন্তু আমরা কথা বলবো। তো চলুন আজকে নিউজরুমের সংবাদকর্মীদের সাথে আমরা কথা বলি। প্রথমেই আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের শিফট ইনচার্জ রায়হানুল্লাহর সাথে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচির যে সর্বশেষ আপডেট এখন আমাদের কাছে কি আছে। আমার সর্বশেষ 4টা দাবিতে তারা আন্দোলন করছে। আন্দোলন গত বুধবার থেকে হচ্ছে। ওই সময় কাকরাইল মোড়ে জগন্নাথ দেশের ছাত্র শিক্ষকদের উপর পুলিশের লাঠিপেটা হয়, আহত হয়। সর্বশেষ তারা আজ দুপুরে গণঅনশনে বসে সমাবেশ করছে। এখন 4 দফা দাবি দাঁড়িয়েছে। 70% শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 2025-26 অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করার। 2 নম্বরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ বাজেট যেন কাটছাঁট না করা হয়। 3 নম্বরে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করতে হবে। 4 নম্বর একটা যুক্ত হয়েছে শিক্ষার্থীদের উপর আক্রমণ করা পুলিশের বিচার দাবি। এর মধ্যে আমরা জানি একজন উপদেষ্টা মাহফুজ আলম রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন। ওই সময় ওনার উপর বোতল নিক্ষেপ করা হয়। ওই শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে এখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজবো ঢাকা এক্সপ্রেসের ডিজিটাল হেড এসকে সৌরভের কাছে। ভাইয়া, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, কিছুদিন আগেই আমরা দেখেছি এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান করে তাদের আন্দোলন করেছে, কিন্তু সেক্ষেত্রে এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক্ষেত্রে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা বৈষম্য হয়ে গেল না? আমাদের দেশে এই যে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই একের পর এক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই যে আন্দোলন, রিক্সা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আন্দোলন করা হচ্ছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা আন্দোলনের জন্য নির্দিষ্ট কিছু স্থান না নিয়ে তারা সবসময়ই যেখানে আসলে পাবলিক চলাচলের জন্য যেটা বিঘ্ন ঘটে এইসব স্থানে বেশি অবস্থান নেয়। এছাড়াও আসলে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদেরও এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা নিরাপত্তা দেয়। আন্দোলন বিভিন্ন ইস্যুতে হতেই পারে, কিন্তু আন্দোলনটা আমরা কোথায় করব, কোথায় বসে করবো, সেটার জন্য আমরা কোনো কিছু তোয়াক্কা না করেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেব, এটাতে আসলে টোটালি আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে পর্যায়ে নিয়ে যাওয়ার একটা হয়। সেজন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনী এখানে খুব ভালোভাবেই ওই নিরাপত্তাটা দেয়। আর এনসিপির আন্দোলন, আর এই আন্দোলনটা আসলে একটু এনসিপির ব্যাপারটা ছিল টোটালি একটা রাজনৈতিক ব্যাপার। আর যেহেতু এনসিপির সাথে কিন্তু অনেক কিছু জড়িত এনসিপির আন্দোলনের সাথে, তারপরেও কিন্তু তাদেরকে একদম ফ্রি ছেড়ে দিয়েছে সেরকম কোনো কিছুই না। সেখানেও নিরাপত্তা বেষ্টনী ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন ছিল, একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল। কিন্তু ছাত্ররা আসলে যেটা করতেছে এখন, যে শিক্ষার্থীরা যেটা করতেছে, তারা আসলে অনেক কিছু না বুঝেই কিন্তু তারা যেখানে সেখানে আন্দোলন করতেছে, এবং তাদেরকে বিভিন্নভাবে যখন বোঝানো হচ্ছে যে তাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলা মেনে নেওয়া হবে বা এগুলো একটা আলোচনার বিষয়, সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ব্যাপারটা তারা না বুঝেই এখন কারো ইন্ধনে করতেছে কিনা সেটাও জানি না। আর আসলে এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে বা ছাত্রদের এসব আন্দোলনের মধ্যে অনেক সময় দেখা গেছে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য চলে আসে। তো সব কিছু মিলিয়েই আসলে এদের জন্যই এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে তারা ব্যারিকেড এখানে অবস্থান কর্মসূচি পালন করা বা আন্দোলন কর্মসূচি দেয়, এটা প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থেই আসলে তাদেরকে এখানে বসতে দেওয়া হয়নি। এখানে আসলে কোনো বৈষম্যের কিছু না, কারণ সেটা অন্য একটা ইস্যু ছিল রাজনৈতিক, এবং সেটা দেশের একটা ব্যাপার, সেজন্যই হয়তো তাদেরকে ওইভাবে ট্রিট করা হয়েছে। কিন্তু এদের ব্যাপারটা সম্পূর্ণ একটা ছোটোখাটো একটা বিষয়, এটা কিন্তু সমাধান খুব সহজেই হয়ে যেতে পারে। ইস্যুরও কিছু ব্যাপার থাকে,
প্রধান উপদেষ্টার বরাবর বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কেউ যে কোনো ইস্যু নিয়ে চলে যাবে, এটা আসলে কাম্য না, কারোর জন্যই না। এই যে শিক্ষার্থীরা কোনো কিছু হলেই তাদের দাবি আদায়ে মাঠে নামছে, এটা কিন্তু নতুন কিছু না। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুগুলো কিন্তু অনেক আগে থেকে আমরা দেখে আসছি। তারপরও কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো সুরাহা এর হয়নি। আসলে প্রশাসন সেভাবে কানেই যেন নিতে যাচ্ছে না তাদের কথাগুলো। এর নেপথ্যে আসলে কি রয়েছে? আন্দোলনে বিভিন্ন ইস্যু যত সহজেই তোলা যায়, কিন্তু এটা সমাধান এত সহজ না। কারণ সব কিছুর একটা প্রক্রিয়াগত ব্যাপার থাকে, আইনের ব্যাপার থাকে, প্রশাসনিক ব্যাপার থাকে, এটা মিনিস্ট্রিরও ব্যাপার থাকে। তারপরেও কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে, যেখানে আমাদের তথ্য উপদেষ্টা গিয়ে নিজেই গিয়ে বলেছেন যে এটা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলে এটার ভালো একটা সমাধান তারা খোঁজার চেষ্টা করবেন। কিন্তু ব্যাপারটা তারপরেও তারা ওটার কোনো গুরুত্ব না দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এটা এক ধরনের বাড়াবাড়ি পর্যায়ে মনে হচ্ছে না? আর প্রশাসনিক ব্যাপারটা যদি কখনো এদের দাবি দেওয়াগুলো মেনে নিতে হয়, সেটারও কিন্তু একটা প্রক্রিয়া আছে। তাদের বোর্ড মিটিং হতে পারে, মিনিস্ট্রির সাথে বসতে পারে, বা তাদের যে এই ব্যাপারে সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে এখানে মন্ত্রিসভার বৈঠকও হতে পারে। তাদের একটা দাবিতে একনিক সভার ব্যাপার দেখলাম আছে, একটা দাবিতে তো একনিক সভা বসবে, সেখানে একটা বিল উত্থাপন করবে, সেটা ওখান থেকে অনুমোদনের পর এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আমি বললাম আর সেটা হয়ে গেল, সেরকম কোনো কিছু না। আর দাবি দেওয়াগুলো কয়দিন পর পরে এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করতেছে, কিন্তু এগুলো তো আসলে বিশৃঙ্খলাই হচ্ছে, কিন্তু স্বাভাবিক পর্যায়ে কেউ আসতেছে না। যে কোনো জিনিসই কিন্তু এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এর আগেও তিতুমির কলেজে যে একটা সমস্যা হয়েছিল, সেটাও কিন্তু পরবর্তীতে আলোচনার পরেই কিন্তু একটা সমাধানের পর্যায়ে গিয়েছে। তো এখন আসলে যারা আন্দোলন করতেছে তারা যৌক্তিক দাবি, সবাই কিন্তু তাদের দাবিটিকে সমর্থন করতেছে, উপদেষ্টা থেকে শুরু করে। কিন্তু সময় দিতে হবে। সময় না দিয়েই আমরা অনবরত একটা জোর জবরদস্তি করে যা ইচ্ছা তা করব, এটা আসলে আমাদের, যেমন তারা আন্দোলনের মাধ্যমে কিন্তু জনভোগান্তি সৃষ্টি করতেছে। তো সব দিক দিয়ে কিন্তু তারা এইসব কর্মসূচি পালনের মাধ্যমে ভালো রেজাল্টের চেয়ে এখানে প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির এক ধরনের চেষ্টা মনে হচ্ছে। তারপরেও আমি বলবো যেটা, যে আসলে যে কোনো বিষয়ে যেহেতু সরকার পক্ষ থেকে যদি তাদের সাথে যেহেতু আলোচনার কথা বলা হয়েছে বা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, সেটা মেনেই কিন্তু তাদের পরবর্তী কর্মসূচিগুলো করা উচিত। শেষ আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে এটা শুরুতেই বললেই সেভাবে সমাধান করে ফেলা যায় না। তো প্রশাসন কিন্তু বারবারই বলছে যে তারা দেখছে বিষয়টি, তারা সমাধানের চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিন্তু কোনো পদক্ষেপও নেওয়া দেখতে পাওয়া যায়নি যে ক্যাম্পাসে ওরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটারও কিন্তু কোনো সঠিক প্রমাণ নেই। তো এক্ষেত্রে ব্যর্থতা আসলে কার, প্রশাসন নাকি শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি, কি মনে করছেন আপনি? এখানে ব্যর্থতা বলা যাবে না। এই প্রক্রিয়ায় যেতে চাইলে বা যেতে হলে আসলে একটা সময়ের দরকার হয়, কারণ এখানে দাপ্তরিক অনেক বিষয় থাকে। বা বিশ্ববিদ্যালয়, যেহেতু এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেজন্য সেখানে তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। এছাড়া মন্ত্রণালয় থেকে তাদের অনুমোদনের বিষয় থাকে, বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থাকে। সব কিছু মিলিয়ে আসলে এগুলো বাস্তবায়ন করা বাজেটের বিষয় থাকে, কারণ সব কিছু বললেই তো হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই বাজেট আসতেছে সামনেই, কয়েকদিন পরে হয়তো বাজেট ঘোষণা করবে। হয়তো এই দাবি করতে পারে আগামী বাজেটে, সেটাকে হয়তো তারা এই তাদের যে দাবি আছে ওই দাবিটা হয়তো, ওই বাজেটটা তারা হয়তো করবে, তারা যে দাবিটা পূরণ করতেই পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাপারে আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে যে সরকার আন্তরিক, তাদের দাবি দেওয়াগুলো পূরণে সরকার আন্তরিক। আর বিগত দিনগুলোতে অনেক কিছু হয়েছিল, কারণ অনেক সময় পলিটিক্যাল ব্যাপার থাকে আমাদের দেশে, তো যে কোনো ইস্যুতেই আসলে রাজনীতি জড়িয়ে যায়। এই কারণে দেখা গেছে কারো সুবিধা কারো অসুবিধা, কারো হচ্ছে পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া, বিভিন্ন কারণেই আসলে এইগুলা কিন্তু ডিলে হয়। কিন্তু এখন যেহেতু একটা অন্তর্বর্তী সরকার, আশা করি তাদের তো কিন্তু 5 আগস্টের পর থেকে অনেক আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে, তারা সেগুলো কিন্তু ভালোভাবেই তারা সমাধান করেছে। আশা করি এটাও তারা আলোচনার মাধ্যমেই সমাধান করবে। তো সে পর্যন্ত আমরাও অপেক্ষা করি। আর সবাইও যেহেতু বিশৃঙ্খলা না বা কোনো ধরনের জনদুর্ভোগ না সৃষ্টি করে সুষ্ঠু সমাধানটাই আসলে সবার কাম্য, সেটাই আমি আসলে মনে করি। দর্শক, এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কর্মসূচি নিয়ে সর্বশেষ নিউজরুম পর্যালোচনা। পরবর্তীতে আবারও কোনো হট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকুন।